আমরা একটা নতুন রাজনৈতিক দল না মূলত একটা প্রেশার গ্রুপের দিকে যাচ্ছি। নাগরিক কমিটির কাজ অনেকটা আসলে একেবারে ধীরস্থির হয়ে আসছে বা এটা দুর্বল হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ব্যাপারে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত দেখতে পাচ্ছি না ফেসিবাদী দল হিসেবে। এনসিপি থেকে তো আমরা পদত্যাগ করি না, এনসিপিতে আমরা যুক্ত হইনি। আওয়ামী লীগকে রাজনীতিতে সামনে আসতে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আমরা একটা নতুন রাজনৈতিক দল না মূলত একটা প্রেশার গ্রুপের দিকে যাচ্ছি, একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপ। এই কারণে যে আমাদের কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের যে অভ্যুত্থানের স্পিরিট এবং ওইখানে আমাদের যে ঐক্যবদ্ধ অবস্থানটা ছিল, এখন অভ্যুত্থানটা দিন দিন আসলে অভ্যুত্থানের স্পিরিটটা গৌণ হয়ে আসতেছে বা ক্ষীণ হয়ে আসতেছে। তো পার্টিকুলারলি জুলাইকে ফোকাস করে এবং জুলাইকে রিলেভেন্ট রাখতে না পারলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইকে ফোকাসে রেখে, জুলাইকে সেন্ট্রাল পয়েন্টে রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক পক্ষ সহ অভ্যুত্থানের যারাই পক্ষশক্তি ছিলেন তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে অলওয়েজ জুলাই রিলেভেন্ট থাকে। তাতে করে বাংলাদেশের মানুষের যে হোপ অ্যান্ড অ্যাসপাইরেশন তৈরি হয়েছে তরুণ সমাজের সহ, এটা টিকে থাকবে। তো সেই জায়গা থেকে আমরা এই কাজটা করার উদ্যোগ নিয়েছি। রাজনৈতিক দলের অনেকগুলো ফোকাস পয়েন্ট থাকে, তো তার 10টা ফোকাসের মধ্যে জুলাই একটা, কিন্তু আমাদের ফোকাস পয়েন্টই হলো জুলাইকে রিলেভেন্ট করা, জুলাইকে আপহোল্ড করা। এইটাকে সেন্ট্রাল পয়েন্টে রেখেই আমরা সমস্ত রাজনৈতিক দল এবং সরকারের উপর প্রেশার ক্রিয়েট করি। এটা হলো আমাদের কাজ এবং আমরা মনে করি যে নাগরিক এনসিপি গঠিত হওয়ার পরে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নাগরিক কমিটির কাজ অনেকটা আসলে একেবারে ধীরস্থির হয়ে আসছে বা এটা দুর্বল হয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে জুলাইকে ধারণ করার এবং জুলাইকে নিয়ে কাজ করার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম প্রকৃতপক্ষেই প্রয়োজন। সেই জায়গাটায় আমরা কাজ করতে চাই। এইটাই হলো আমাদের প্রাইম লক্ষ্য। এই জায়গা থেকে আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে, অভ্যুত্থানে যারাই অংশীদার আছেন প্রত্যেকের কাছে পৌঁছতে চাই। কথাগুলো কেন বলতেছি, কারণ হলো আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন যে শহীদ এবং আহতরা এখনও অনেকে অবহেলিত এবং উপেক্ষিত রয়ে গেছে। তাদের মর্যাদার জায়গাটা তো আমাদেরকে ডিল করতে হবে, তাদের স্বীকৃতির প্রশ্নটা তো ডিল করতে হবে। একই রকম গণহত্যার যে বিচার প্রক্রিয়া, এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অসন্তুষ্টি আছে। সেই জায়গাটা তো একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে হবে, বিচারটা সম্পন্ন করতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ব্যাপারে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত দেখতে পাচ্ছি না ফেসিবাদী দল হিসেবে। অথচ বিগত 15 বছরে আমরা সবাই কিন্তু সংগ্রাম করেছি, জুলুমের শিকার হয়েছি, গুম খুন হত্যার শিকার হয়েছে। সুতরাং এই নিষিদ্ধকরণের প্রশ্নে একটা প্রেশার ক্রিয়েট করা দরকার রাজনৈতিক দলগুলোর উপর, যাতে করে এটা তৈরি হয় এবং একসাথে আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান আমাদের মধ্যে তৈরি হয়েছে, তরুণদের মধ্যে একটা কনক্রিট অবস্থান তৈরি হয়েছে, এইটাকে তো আপহোল্ড করতে হবে। যে জন্যই আমি বারবার বলছি যে জুলাইকে যদি আমরা প্রাণবন্ত, জীবন্ত এবং প্রাসঙ্গিক রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের যত রাজনীতির কথাই বলি না কেন, সমস্ত রাজনীতি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সেই জায়গা থেকে একটা শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা জাতি ফিল করতেছে এবং এই মানুষের সারার মধ্য দিয়েও কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে মানুষ এটা ফিল করতেছে। আমার লেখার মধ্যেও কিন্তু আমি স্পষ্টভাবে ওটা লিখেছি। তো সেই জায়গাটায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই। অভ্যুত্থানের অংশীজন যারাই আছেন, যারা এই লড়াইটা লড়েছেন, সবাইকে সাথে নিয়ে আমরা কন্টিনিউয়াসলি এই প্রেশারটা ক্রিয়েট করব। এনসিপি থেকে তো আমরা পদত্যাগ করি না, এনসিপিতে আমরা যুক্ত হইনি। হ্যাঁ, এনসিপিতে যুক্ত না হওয়ার কারণ হলো আমরা কিছু বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলাম। সেই ক্লারিফিকেশনের জায়গাটা আমি স্যাটিসফাইড হতে পারি নাই। ক্লারিফিকেশনের জায়গাটা ছিল ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিসের জায়গা নিয়ে এবং হলো ডিসিশন মেকিংয়ের জায়গাটা নিয়ে, যে কীভাবে আমরা ডিসিশন মেক করবো, এটার গঠনতান্ত্রিক পদ্ধতিটা কী হবে এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায়। তো এই জায়গাগুলোতে আমরা একটা ক্লারিফিকেশন চেয়েছিলাম, সন্তোষজনক ক্লারিফিকেশন পাই নাই। আমরা আশা করব যে তরুণদের যে হোপ আছে এনসিপির প্রতি, এবং তরুণরা কিন্তু স্বপ্নও দেখতেছে, সেই জায়গা থেকে এনসিপি এই জায়গাগুলো স্পষ্ট করবে এবং তরুণদের হোপটাকে ধারণ করবে। এইটা আমরা প্রত্যাশা করি এবং এনসিপির ভালো কামনা করি। আমাদের এই জায়গাটা কোনো রিঅ্যাকশনারি না। প্রথম কথা খুব ক্লিয়ারলি বলি, যে কারণ হলো এনসিপি, আমি শুরুতেই বলেছি যে এনসিপির 10টা ফোকাস আছে, 10টা ফোকাসের মধ্যে জুলাইও একটা ফোকাস। কিন্তু শুধু জুলাইকে রিলেভেন্ট করতে না পারলে, কেবলমাত্র জুলাইকে নিয়ে কাজ করতে না পারলে আমাদের সমস্ত রাজনৈতিক প্রচেষ্টা, রাজনৈতিক যে অ্যাম্বিশন, এটা ব্যর্থ হবে। এই জায়গা থেকে জুলাইকে প্রাইম ফোকাসে রেখে আমরা কাজ করতে চাই এবং এইটাই আমাদের সেন্ট্রাল ফোকাস, এটাই আমাদের প্রাইম ফোকাস, ওইটা নিয়ে আমরা কাজ করব। সুতরাং এইটা এনসিপির সাথে রিলেটেড না, এটা কন্ট্রাডিক্টরি না, কারণ এনসিপির এজেন্ডার মধ্যেও এটা আছে, কিন্তু এনসিপির 10টা এজেন্ডার মধ্যে বা অনেকগুলো কাজের মধ্যে এটা একটা, কিন্তু আমাদের কাজই হবে হলো এইটা নিয়ে কাজ করা। আমরা মনে করি যে জুলাইটা সবার এক,
কারণ জুলাইয়ের যদি অবদান আমরা চিন্তা করি, আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যে অবদান রেখেছে, বিশেষত 17 তারিখ যখন আমাদের ইউনিভার্সিটিগুলো হল ভ্যাকেন্ট হয়ে গেল, তারপরে কিন্তু আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে এই আশঙ্কা ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু নেমেছে। আপনারা দেখেছেন যে শ্রমিক দিনমজুর শ্রেণীর মানুষেরা মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন ওনাদের ট্রাক চালক, রিক্সা চালকেরা। একই সাথে নারীরা এবার কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন, অনেক নারী শহীদ হয়েছেন, একেবারে সামনে থেকে লড়াই করে শহীদ হয়েছেন। মাদ্রাসার স্টুডেন্টরা ছিলেন যারা মানে রাজপথে, আপনারা যদি যাত্রাবাড়িতে, আমি যেহেতু যাত্রাবাড়িতে আন্দোলন করেছি সরাসরি, নিজেই 50-এর উপর শহীদের লাশ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ মানে হত্যাটা আমি দেখেছি। তো সেইখানে কিন্তু আমি দেখেছি যে যাত্রাবাড়িতে কী করে মাদ্রাসার ছাত্ররা, শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা কিন্তু আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন। সুতরাং এই সমস্ত সবাই এই জুলাইকে ওন করে, জুলাইকে ধারণ করে। শিবির ছাত্রদলের লোকেরা কিন্তু সরাসরি আন্দোলনে নেমেছেন, শহীদ হয়েছেন। সুতরাং রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষভাবে, সরাসরি ফেস না হয়েও কিন্তু প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন, ঠিক আছে, কারণ রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিলেন। তো এই যে ব্যাপারগুলো, জুলাই যে সবার, আমাদের কাজই কিন্তু এইটা, জুলাইকে আমরা একক কারো মানে ক্রেডিটের মধ্যে দিয়ে একক কারো মালিকানায় যেতে দিব না। জুলাই যে সবার, এটা আমরা সবার মধ্যে ছড়াই দিতে চাই, এটাই আমাদের জুলাইয়ের স্পিরিট, এটা নিয়েই আমরা কাজ করি। দুঃখজনক ব্যাপার যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে এখনও জুলাইকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করার আমরা দেখছি যে স্পষ্টভাবে তারা এটাকে ষড়যন্ত্র বলছেন। এখনও প্রফেসর ইউনূসকে ওনারা দখলদার বলছেন, আমরা আওয়ামী লীগের পেজগুলোতে দেখতেছি। এবং হাসিনার বক্তব্যের মধ্যে কোনো রিমোর্স নাই, কোনো গিল্টি ফিলিং নাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই। সুতরাং এই ইস্যুগুলো ডিল করা ছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে সামনে আসতে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। তো এখানে শিবির ছাত্রদলের লোকেরাও কিন্তু আমরা আলাপ করতেছি, আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা ওনাদের সাথেও আলাপের মধ্যে আছি। তো আমরা সবার হেল্প নেব, সবাইকে নিয়ে আমরা কাজটা করব। তো এই জায়গাটা খুবই স্পষ্ট থাকা দরকার যে এটা কোনো শিবিরের উদ্যোগ না, এই জায়গাটা যেন আপনাদের কাছে স্পষ্ট থাকে। এইটা জুলাই অভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা ফিল করি, আমি বলেছি যে আমি 50-এর উপর শহীদের লাশ নিজে দেখেছি, তাদেরকে সরাসরি গুলিবিদ্ধ হতে দেখেছি। তো আমার অভিজ্ঞতাটা ডিফারেন্ট। আমরা এই প্রত্যেকটা মানুষ, আমরা ওই সময় কেউ তো পরিচিত ছিলাম না, কারো রাজনৈতিক কোনো মানে সংযুক্তি কিন্তু ওই আন্দোলনে প্রভাব ফেলে নেয়। সুতরাং আমরা ওই জায়গা ধরেই কাজ করি। চীন সফরে আমি অনেক কিছু শিখেছি সত্যি বলতে গেলে, কারণ ওটা আপনার চীনের একটা স্টেট ডেলিগেশন টিম ছিল, আমরা স্টুডেন্ট লিডার হিসেবে সেখানে গিয়েছিলাম। এবং সেখানে গিয়ে চীন আমাদেরকে, চীনের যে হোস্ট যারা, ওনারা আমাদেরকে বাংলাদেশের সাথে রিলেটেড যে ডেভেলপমেন্টগুলো আছে, যেমন এগ্রিকালচার, যেমন এগ্রিকালচারাল সেক্টরে আমরা ভিজিট করেছি, ইন্ডাস্ট্রি ভিজিট করেছি, আমরা ইলেকট্রিক ভেহিকেলের ইন্ডাস্ট্রি ভিজিট করেছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ডাস্ট্রি ভিজিট করেছি, আমরা ইউনিভার্সিটি ভিজিট করেছি, এরপরে হসপিটাল ভিজিট করেছি। অর্থাৎ রিলেটেড যে জায়গাগুলোতে বাংলাদেশ ডেভেলপ করতে পারে ওই জায়গাগুলো আমাদের সাথে ওনারা দেখাচ্ছেন, এবং হলো ওনাদের সাথে আমরা মিটিংও করছি। ওই জায়গার যারা মানে সেই হসপিটালের যারা হসপিটাল কর্তৃপক্ষ অথরিটির সাথে আমরা মিটিং করেছি। ওইখানে আমরা একটা মত বিনিময় করেছি, এক্সচেঞ্জ করেছি, শেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তো এর মধ্য দিয়ে চায়নার যে মডার্নাইজেশন ডেভেলপমেন্টটা, এটা আমরা খুব কাছ থেকে দেখতে পেয়েছি এবং বাংলাদেশের সাথে রিলেটেড বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছি। এই জায়গাগুলোকে আমরা মানুষের সামনে আরও স্পষ্ট করব, জানাবো, এবং এই জায়গাগুলোতে বাংলাদেশও যেন এই জায়গাগুলোতে আরও ডেভেলপ করতে পারে সেই জায়গার দিকে কাজ করার চেষ্টা করব।